আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস এবং ডায়াবেটিস এটি নিয়ে আমি ধারাবাহিকভাবেই বলছি। যেমন ধরেন আমাদের একটু হ্যাবিট হলো একটু মিষ্টি খাবো। মিষ্টি মানে হলো সুন্নত। সুন্নতটা খাবো এবং মিষ্টি দিয়ে আমরা আমাদের ইফতারটা শুরু করব। দেখুন আসলে যখন আমার বা আপনার ডায়াবেটিস আছে, আপনি একটু অবশ্যই এক্সট্রা এবং বাড়তি সচেতনতা নিবেন যে আপনি মিষ্টি জিনিসটা এভয়েড করবেন। মিষ্টি খাবারটা কি আসলে? মিষ্টি খাবারটা গ্লাইসেমিক ইনডেক্স বলি আমরা যেটা, অর্থাৎ এটা খাওয়ার সঙ্গে সঙ্গে সাঁই করে ব্লাড সুগারটা একেবারে পিকে উঠে যায়। কাজেই এই মিষ্টি খাবারটাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। আপনি খান, আপনি খুবই পরিমাণে মানে হলো যেমন ধরেন খেজুর খাওয়ার একটা আমাদের মধ্যে খুবই এটা আমরা মনে করি সুন্নত। এটা খেজুর দিয়ে রোজা ভঙ্গ করাটা একটা বড় সুন্নত, এটা আমরা করব। যেহেতু রোজার মধ্যে ছোটখাটো আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে অল্প আমলেই আমরা অনেক বেশি সওয়াবের ভাগীদার হতে পারি। এই আশায় আমরা খেজুর খেয়ে থাকি। খেজুর অবশ্যই খাওয়া যাবে, খেজুর খাওয়া যাবে না তা আমি বলছি না, কিন্তু খেজুরটা কিন্তু অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আপনি খাবেন, আপনি পরিমাণে কম খান। আপনি একটু দেখুন যে আপনার ব্লাড সুগারটা কেমন হয়, খাবার পরে ব্লাড সুগারটা কীরকমভাবে আপনার হাই হয়ে যাচ্ছে। কাজেই আপনি নিজেই সেটা মেজার করুন, ব্লাড সুগারটা দেখুন। 2 ঘন্টা পরে আপনার ব্লাড সুগারটা কত হয়, বিশেষ করে ইফতারির 2 ঘন্টা পরে। যদি দেখেন যে একটু বেশি হাই হয়ে যায় তাহলে আপনার মিষ্টির পরিমাণটা বা অন্যান্য খাবারের পরিমাণটা আপনি একটু কমিয়ে রাখুন। আর যারা ইনসুলিন নেন তাহলে আপনি ওই ইনসুলিনটা আপনার ইফতারির সঙ্গে যে ইনসুলিনের ডোজটা থাকবে সেটাকে একটু পরিমাণে বাড়িয়ে দিবেন। তাহলেই দেখা যাবে যে আপনি হয়তো মিষ্টির খাবারটা নিতে পারছেন, কিন্তু পরিমাণে অবশ্যই সেটাকে কম নিতে হবে। আর মিষ্টি খাওয়াটা দেখা যায় যে আপনি যেরকম ইফতারিতে মিষ্টি খাচ্ছেন, সেহরিতে ওরকম মিষ্টি খাবার, ফল ফ্রুটস খাবার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। দুধ, দুধ ভাত, চিনি এগুলো তো হরহামেশাই আমাদের দেশের লোকজন পছন্দ করে এবং খেয়ে থাকে। কাজেই চিনি এটাও কিন্তু এক্সট্রা মিষ্টি। এই মিষ্টিগুলোকেও আপনাকে অ্যাভয়েড করে। আপনি দুধ খান, অসুবিধা নাই। যদি আপনার কোনো ল্যাকটেজ ইনটলারেন্স না থাকে আপনি অবশ্যই খাবেন। এটা খাওয়া যাবে না তা বলি নাই। তবে পরিমাণটা একটু কমিয়ে রাখতে হবে, ভাতের পরিমাণটা একটু কমিয়ে রাখতে হবে। কার্বোহাইড্রেটের খাবারটা আমরা তো বলি যে হ্যাঁ, আপনি আপনার সমহারে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট যে রেশিওতে থাকা দরকার, আমি এগুলো নিয়ে পরে আরবার আলোচনা করব আশা করি, ঠিক সেই রেশিওতেই থাকবে। তবে চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই একটু কম রাখবেন। চিনি মিষ্টিও কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটটা একটু সিম্পল কার্বোহাইড্রেট। এটি খাওয়ার সঙ্গে সঙ্গেই ব্লাডের সুগারটা অতিমাত্রায় বেড়ে যেতে পারে। কাজেই এটার পরিমাণটা আপনাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।